আসসালামু আলাইকুম। বাংলাদেশে রাজনীতি ছাড়া কি আর কোনো ইস্যু নাই? আর কোনো কিছুই নাই? আকাশ, বাতাস, গাছগাছালি, তরুলতা, বৃক্ষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, আরও কত কিছু, কুত্তা, বিলাই, আর কোনো কিছু নাই? আছে। দেখবেন যে টেলিভিশন খুললে বা ইউটিউবে ঢুকলে খালি রাজনীতি, খালি রাজনীতি। মনে হয় যে এদের খানা দানা আসমান থেকে পড়ে। ও এদের খানা দানার কিসের চিন্তা? এদের খানা তো বিদেশ থেকে আসে। এদের যে ইনকাম, এরা তো দেশি খাবার খায় না, এদের খানা বিদেশ থেকে আসে। তাহলে বাংলাদেশ নিয়ে চিন্তার কী দরকার আছে? বাংলাদেশ নিয়ে তো চিন্তার কোনো দরকার নাই। ভোটের ব্যাপারে যখন বলে তখন বলে কি জনগণ আমাদের পাশে আছে, 18 কোটি জনগণকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব অথবা মোকাবেলা করব। এটা একটা দৃষ্টতা। 18 কোটি জনগণের সবাইকে আপনারা চিনে নাকি? আপনার দল চিনে? যে আমার মেয়ের বয়স 8, ছেলের বয়স 4, 4 এখনো হয় নাই। ওরা কি আপনারা চিনে? আপনাদের মতো রাজনৈতিক দল চিনে? চিনে না তো। তাইলে কথা বললে একটু যৌক্তিক এবং বুদ্ধিবৃত্তিক কথা বলেন। এই পাইকারি দরে কথা বলে দিতেছেন আম পাবলিকের মতন, ওই পাগলের মতো বলে দিতেছেন যে সব আমার। মানে এই যে ছোটোর সময় শুনতাম আমার দাদি বলতো, মানে গল্প করতো রাত্রে, যখন দাদির সাথে শুইতাম ঘুমাসতো না, তখন গল্প শোনাইতো যে যখন নতুন পানি আসে তখন ব্যাঙ বের হয়ে আসে, গর্ত থেকে বের হয়ে আসে, আইসা দেখবেন যে বলতেছে এ গাঁও আমার, ও গাঁও আমার, এ গাঁও আমার, ও গাঁও আমার। আসলে কি এই গাঁও ওই গাঁও ওই ব্যাঙের? ব্যাঙের না তো। তো কাজেই এরকম দৃষ্টতা বাদ দেন। যারা এগুলো করেন ন্যূনতম লজ্জাবোধটা রাখেন কথা বলার আগে। ধন্যবাদ। আমি সব দলেরই বললাম, কোনো দলকে ছাইড়া বলি নাই।